الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله وحدوا الله تبارك وتعالى فإن التوحيد رأس الطاعات واتقوا الله في السر والعلن أوصي نفسي أولا وإياكم بتقوى الله فإن التقوى ميلاق الحسنات كما قال جل وعلا في محكم تنزيله وآيات فرقانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى قولوا لا إله إلا الله تفلحون وقال الله في محكم تنزيله يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وفي آية أخرى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যেই মহান প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিক দাতা আমাদের হায়াত ও মওতের মালিক যে মহান প্রতিপালক আমাদেরকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন যে মহান রব আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমানের নিয়ামত দান করেছেন তার সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের উম্মাহ হিসেবে আমাদেরকে কবুল করেছেন যে মহান প্রতিপালক আমাদেরকে সুস্থ রেখে তার ইবাদতের উদ্দেশ্যে তার মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য সেই রবের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক
মানবতার মুক্তির দিশারি, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যার আদর্শ অনুসরণ এবং অনুকরণেই একজন মুসলিম, একজন মুমিন ইহকালীন এবং পরলৌকিক জীবনে সফলতা লাভ করতে পারে, যার আদর্শ, যার সুন্নাহ নিজেদের জীবনে বাস্তবায়ন ছাড়া কোন মুমিন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে না, যার আদর্শ অনুসরণের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ইবাদত গৃহীত হবে, যার অনুসরণ ব্যতীত কোনো আমল তার দরবারে কবুল হবে না। যেই মহামানব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যার পরে আর কোন নবী বা রাসূলগণ দুনিয়াতে আগমন করবেন না, তার মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন পথহারা জাতিকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য। নবী এবং রাসূলগণকে আল্লাহর তাওহীদ একত্ববাদের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামীর দিকে আহ্বান করার জন্য যুগে যুগে নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। তার ধারাবাহিকতায় আমাদের সর্বশেষ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার যুগে প্রেরণ করলেন, যখন মানুষ আল্লাহকে ভুলে মূর্তি পূজায় ব্যস্ত হয়ে গিয়েছিল, যখন মানুষ আল্লাহর তাওহীদকে ফেলে শিরকে নিমজ্জিত হয়েছিল, যখন মানুষ মানুষের দাসত্ব করত, মানুষের পূজা করত, পাথরের পূজা করত, প্রতিমা পূজা করত। এই অন্ধকার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিলেন, ইয়া নবী, হে মুহাম্মদ, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিন, সতর্ক করুন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, তাদেরকে সতর্ক করুন, জাহান্নামের ভয় তাদেরকে দেখান, তাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দেন। এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। পাহাড়ের চূড়ায় উঠে তিনি তার কওমকে ডেকে বললেন, উঁচু জায়গা থেকে ডাক দিলে আওয়াজটা জোরে শোনা যায়। এই জন্য আরবের নিয়ম ছিল, যদি কোনো ঘোষণা দেওয়ার দরকার হতো তারা পাহাড়ের চূড়ায় উঠে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠে তার কওমকে ডাক দিলেন, তার জাতিকে ডেকে বললেন, ও আমার জাতি শোনো, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, সেই কথাটা কি তোমরা বিশ্বাস করতে পারো? আমি যদি তোমাদেরকে একটা ঘোষণা দেই, সেই ঘোষণা কি তোমরা মেনে নিতে পারো? তার জাতি বললেন, আপনি তো আলামিন, ছোট থেকে আপনাকে সত্যবাদী হিসেবে পেয়েছি, সুতরাং আপনি যা বলবেন আমরা সেটা মেনে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু পক্ষ তোমাদের জন্য অপেক্ষা করছে, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, যে কোনো সময় শত্রুপক্ষ অ্যাটাক করতে পারে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে আমরা বিশ্বাস করে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জাতি শোনো, এর চেয়ে বড় একটি সত্য তোমাদেরকে আমি আজকে ঘোষণা করতে যাচ্ছি, এর চেয়ে বড় একটি সংবাদ তোমাদেরকে দিতে যাচ্ছি। আমি তোমাদের কাছে এই সংবাদ দিচ্ছি যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এই ঘোষণা দাও, তুফলিহুন, তোমরা সফলতা লাভ করবা, তোমরা সফল হয়ে যাবা। আরবের গোত্রদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে এমন একটা ঘোষণা দেব, সেই ঘোষণা যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা এই পুরো আরব বিশ্বের মালিক হয়ে যাবা। অনারব যারা, তারা তোমাদের দাসত্ব করবে, তোমাদের দেশে থাকলে ট্যাক্স দিয়ে থাকবে। তো এই এতটুকু শোনার পরে আরবের নেতারা তো খুশি হয়ে গেছিল যে কি এমন কথা, যেটা মানলে অনারবরা আমাদের দাস হয়ে যাবে, আমরা আরবের মালিক হয়ে যাব, আমরা যা বলবো মানুষ তাই শুনবে, বলো এমন কি কথা, আমরা মেনে নিব।
কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে শুধুমাত্র এইটুকু মেনে নাও যে এক আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, ইবাদত করতে হবে শুধু এক আল্লাহর, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য সব তাগুতকে বর্জন করতে হবে, তখন আরবের লোকেরা বলছে, মুহাম্মদ তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো? আবু লাহাব এসে বলছে এই কথা বলার জন্য, ঘোষণা দেওয়ার জন্য ডেকেছো? সব মানতে পারবো কিন্তু এই কথা মেনে নিতে পারবো না। আবু লাহাব বলছে যে মুহাম্মদ এই কথা বলার জন্য যদি তুমি আজকে আমাদেরকে একত্র করো, তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার ধ্বংস কামনা করি। এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা লাহাব নামে। সেখানে আল্লাহ বলে দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করতে পারে এমন কোন শক্তি পৃথিবীর বুকে সৃষ্টি হয় নাই। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব, বরং আবু লাহাব নিজে ধ্বংস হবে, তার ধন সম্পদ ধ্বংস হবে, তার স্ত্রী পুত্র পরিবার সব নিয়ে সে ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করতে পারবে না। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনার কওমকে আপনি সতর্ক করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমকে গিয়ে বললেন, আমার জাতি একটা কথা শুধু মেনে নিতে হবে যে এক আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই। এই কথার অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি সেটা আরবের লোকেরা বুঝেছিল বিধায় এই ছোট্ট একটা কালিমা এটাকে তারা মেনে নেয় নাই। ছোট্ট একটা কথা যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবো না, তাকে ছাড়া কাউকে রব মানবো না, তাকে ছাড়া কারো দাসত্ব করবো না, এই একটা কথাকে তারা মেনে নেয় নাই, কারণ এর মধ্যে কি অর্থ লুকায়িত আছে তারা বুঝতে পেরেছিল। কিন্তু দুঃখের বিষয়, বাংলার মুসলমানরা যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, যারা হজ করে এসেছে 3, 4, 5 বার, যারা বলি যে আমরা ইমানদার, তারা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা এখন পর্যন্ত বুঝে নাই। যখন তখন যেখানে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু এর মানে কি সেটা এখন আমরা অনুধাবন করতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে আমাদের ভিক্ষার কালিমা। ফকিররা ভিক্ষা করার সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে বলে ভিক্ষা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে আপনার ওয়াজের মঞ্চে শুধুমাত্র আধা ঘন্টা জিকির করার কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে আপনার কালেকশন করার কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে মাহফিলের জন্য টাকা কালেকশন করবেন, রাস্তাঘাটগুলো বন্ধ করে ওইখানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে টাকা কালেকশন করছেন। এইটা অর্থ বুঝেছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রকৃত অর্থ আমরা বুঝতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষার কালিমা না, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিপ্লবী কালিমা, সংগ্রামী কালিমা। যেই কালিমার দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবন বিলিয়ে দিয়েছেন, মার খেয়েছেন, তার পরিবার থেকে আলাদা হয়েছেন, দেশ ছেড়েছেন, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তার মেয়ের তালাক হয়ে গেছে শুধুমাত্র এই একটা বাক্যের দাওয়াত দিতে গিয়ে। প্রত্যেক নবী এবং রাসূল শুধুমাত্র এই একটা বাক্যের দাওয়াত দেওয়ার জন্য প্রেরিত হয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবী রাসূলের দাওয়াতের প্রথম কালিমা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা মেনে নাও, তাহলেই তোমরা সফলতা লাভ করতে পারবা। আমরা অহরহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অর্থ বুঝি নাই। লা ইলাহা মানে, লা ইলাহার অর্থ হচ্ছে যখন আপনি মেনে নিবেন যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তখন আপনার বুঝে নিতে হবে যে আমি যখন ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আজকে থেকে অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, অন্য কারো উপরে ভরসা করা যাবে না, তাবিজের উপরে ভরসা করা যাবে না, অন্য কারো সামনে সিজদা করা যাবে না, দরগায় গিয়ে সিজদা করা যাবে না, কবরের সামনে গিয়ে সিজদা করা যাবে না, মৃত ব্যক্তির কাছে গিয়ে কিছু চাওয়া যাবে না, আপনার শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে 5 মিনিট নীরবতা পালন করা যাবে না, আপনার স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে তারপরে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করা যাবে না। যদি মাথা ঝুঁকাতে হয়, যদি কিছু চাইতে হয়, যদি সন্তান চাইতে হয়, যদি ইবাদত করতে হয়, যদি সিজদা দিতে হয়, সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে দিচ্ছেন, কুল, হে নবী
আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার সিয়াম, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সবকিছু, জীবনের A to Z সবকিছু হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা মানে অন্য কোন তাগতি শক্তির সামনে আপোষ করতে রাজি নই। শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করব, তার দেওয়া বিধানে চলবো, তাকেই রব হিসেবে মানবো, তার জন্যই ইবাদত করব। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আবু জাহেল, আবু লাহাব বুঝে ফেলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি আর রাখা যাবে না, এই কথা যদি মেনে নেই তাহলে আমাদের দাদাগিরি আর থাকবে না। নিজেদের মন মতো করে রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, নিজেদের মতো করে জীবন পরিচালনা করতে পারবো না, নিজেদের মতো করে নারী নিয়ে, মদ নিয়ে মজ ফুর্তি করতে পারবো না, যেমন খুশি তেমন চলতে পারবো না। এটা যখন বুঝে নিয়েছে তখন তারা অস্বীকার করেছে যে সবকিছু মানতে রাজি আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানতে রাজি নই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিবেন, তার মানে আপনি তাওহীদের স্বীকৃতি দিচ্ছেন। আপনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, তিনি ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে না। ভরসা করতে হবে তার উপরে, তার কাছে চাইতে হবে যে কোনো কিছু। আপনি যা কিছু চাবেন সব কিছু চাওয়ার আগে চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে ধর্ণা দিতে পারবেন না। আমরা অসুস্থ হলেই হাতে বালা, তাগা, আংটি, তাবিজ, কবজ ঝোলাই কি ঝোলাই না? হাতে লাল সুতা দেই কি দেই না? গাছের শিকড় ঝোলাই কি ঝোলাই না? ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য আপনার বরকতি কার্ড, তারপরে হচ্ছে আপনার তাবিজ, তারপরে আপনার ওই যে পোস্টারের মতো করে বানিয়ে দোয়া দরুদ লিখে ঝুলে রাখি কিনা, যাতে বরকত হয় ব্যবসা বাণিজ্যে। তো আপনি যখন ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। আপনার জীবন দান করেছেন কে? আপনাকে মৃত্যু দান করবেন কে? আপনার রোগ ব্যাধি দান কে? আপনাকে রোগ থেকে ভালো করেন কে? আপনার সন্তান দিতে পারেন কে? আপনার সন্তান আবার না যদি হয় ওইটাও বন্ধ করে রাখার ক্ষমতা শুধু কার? আল্লাহর। আল্লাহ যদি আপনাকে সন্তান দিতে না চান, দুনিয়ার কোন শক্তি আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ যদি আপনার রোগ ভালো করতে না চান, দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই আপনার রোগ ব্যাধি ভালো করে। আল্লাহ যদি আপনার কল্যাণ করতে না চান, দুনিয়ার কোন মানুষ আপনার কল্যাণ করতে পারবে না। এইটা যখন আপনি বুঝে নেবেন, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থাকবে, তখন আপনি তাবিজের দ্বারস্থ হতে পারেন না। আপনি যখন তাবিজ ঝুলিয়েছেন, আপনি যখন হাতে আংটি দিয়েছেন, অষ্টধাতুর আংটি, হাতে আপনি বালা পরেছেন রোগ ব্যাধি ভালোর জন্য, তার মানে আপনার বিশ্বাস চলে গেছে ওই তাবিজের মধ্যে, আপনার বিশ্বাস চলে গেছে ওই আংটির মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো, তাবিজ ঝুলালো, তাকে তার দিকেই ন্যস্ত করে দেওয়া হয়। আপনি যখন তাবিজ ঝুলিয়ে ভরসা করবেন তাবিজের উপর, তখন আল্লাহ বলবেন তাবিজের উপরে যখন ভরসা করেছে তখন আমার আর কাজ দেয়, আমি তোমার রোগ ব্যাধি ভালো করার দায়িত্ব নিলাম না, এইটার উপরে ছেড়ে দিলাম, এখন দেখি ওই তাবিজ তোমার কি করতে পারে। আর বস্তুত তাবিজের কোনো ক্ষমতা নাই। তার মানে তাবিজ আপনার রোগ ব্যাধি ভালো করবে না, আর আল্লাহ আপনাকে সাহায্য করা ছেড়ে দিবেন। এই জন্য ইবাদত কবুলের শর্ত হচ্ছে দুইটা। এক হচ্ছে ইখলাস, এক হচ্ছে ইখলাস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য করা, এবং শিরক থেকে বিরত থাকা। শিরক থেকে বিরত থাকা। তাবিজ ঝুলালে শিরক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ যে ব্যক্তি দিবে সেই ব্যক্তি আল্লাহর ক্ষমতাকে ওই তাবিজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। সে মনে করেছে আল্লাহ যা পারে এই তাবিজও তা পারে। এই জন্য কোন প্রকার তামিম আর তাবিজ ব্যবহার করা যাবে না। যেই ব্যক্তি তামিম আর তাবিজ ব্যবহার করবে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করবে, তার থাকার জায়গা জাহান্নাম। তাকে আর কোন শক্তি আল্লাহর জাহান্নামের আযাব থেকে
বাঁচাতে পারবে না। আমাদের শ্রেণীর এক শ্রেণীর আলেম ওলামা, এক শ্রেণীর মুফতি, এক শ্রেণীর হুজুর, তারাই তো আজকে তাবিজ লিখে দিচ্ছে। তাবিজের বিরুদ্ধে যখন আপনি বলবেন যে হাতে তাবিজ দেওয়া শিরক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তখন বলবে এটা তো আমি পড়ে নাই, আপনার মতো আরেকজন হুজুরও দিয়েছে। তার মানে হুজুরও বোঝে না শিরক কি জিনিস, তার মানে হুজুরও বোঝে না বিদআত কি জিনিস। হুজুর তাবিজ লিখে দিয়ে বলছে যে কোরআনের আয়াত দিয়েই তো দিলাম। আচ্ছা ধরে নিলাম যদি কোরআনের আয়াত দিয়েও দেন, কোরআন সবচেয়ে মর্যাদাবান জিনিস না? দুনিয়ার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কি? কোরআন। কোরআনের কালাম হচ্ছে আল্লাহর কালাম। তো এর চেয়ে মর্যাদাবান আর কোন কালাম আছে? তো এই কালামটা আপনি তাবিজে ভরে রেখে দিলেন কোমরে। আপনার সন্তান হয় না দেখে স্ত্রীর কোমরে তাবিজ দিলেন। হুজুর সূরা ইয়াসিন দিয়ে তাবিজ লিখে দিয়েছে, সূরা ইয়াসিন আপনার স্ত্রীর কোমরে নিয়ে বসে আছে। কোরআনের মর্যাদা দেওয়া হলো, সম্মান দেওয়া হলো না অপমান করা হলো? কোরআনকে অপমান করা হচ্ছে। আপনি মনে করছেন যে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিচ্ছি, সমস্যা কোথায়? আপনি একটু আকলটা খাটান। সম্মানিত জিনিসকে আপনি এমন জায়গায় রেখেছেন যাতে তার অসম্মান হচ্ছে, আল্লাহকে অপমান করা হচ্ছে। আপনি সূরা আর রহমান দিয়ে তাবিজ লিখে দিয়েছেন, ওই তাবিজ সব সময় আপনার সাথে থাকে। আপনি এই তাবিজ নিয়ে টয়লেটে যান না? কোরআন নিয়ে, জিকির নিয়ে, আল্লাহর কালাম নিয়ে টয়লেটে যাও বৈধ আছে? অবৈধ, নাজায়েজ। তাহলে তাবিজ দিয়ে আপনি কিভাবে টয়লেটে যান? আর যখন যান তখন কি কেউ এটা খুলে রেখে যায়? তার মানে তাবিজ দিলে তাইলে কি লাভ? শরীয়ত সম্মতে তো দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখিয়েছেন, ওইটা না করে তাবিজ দিচ্ছি কেন? তাবিজ দিলে কি লাভ? তাবিজ দিলেই তো 500 করে টাকা পাওয়া যায়, 1000 টাকার একটা নোট পাওয়া যায়। তাইলে হুজুর তাবিজের ব্যবসা করবে না কেন বলেন? এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাঝে এক শ্রেণীর হুজুররাই মানুষদেরকে পথভ্রষ্ট করেছে। এক শ্রেণীর আলেম ওলামারাই নিজেদের স্বার্থের জন্য, পকেট ভারী করার জন্য মানুষের ঈমান বিক্রি করেছে। মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য মানুষকে ভ্রান্তের দিকে পরিচালিত করেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে বড় ভয় হুজুর হবে ভ্রান্ত, আমার মনে বড় ভয় ইমাম হবে ভ্রান্ত, আমার মনে বড় ভয় মাওলানা সাহেব হবেন ভ্রান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুযিল্লিন, আমি আমার উম্মতের উপরে ভয় করি এক শ্রেণীর হুজুর আসবে, আলেম ওলামা আসবে, যারা মানুষকে পথভ্রষ্ট করবে। সম্মানিত দ্বীনী ভাই, বলছিলাম ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যে কোনো কিছু করার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি এক আল্লাহর উপরে ভরসা করেন, তাহলে আপনার রিজিকের টেনশন থাকার কথা না। আপনার রিজিকের ব্যবস্থা করেন কে? আপনাকে খাওয়ান কে? তাহলে আপনি শুধু শুধু রিজিকের টেনশন করবেন কেন? আমরা অনেকে রিজিকের টেনশনে ছুটি, রিজিকের পেছনে ছুটতে গিয়ে দিনকে ভুলে যাই, আল্লাহর ইবাদত ভুলে যাই, আল্লাহর নাফরমানিতে ডুবে যাই, হালাল হারাম বেঁচে চলি না। হারাম উপার্জন করি শুধুমাত্র আপনার কয়েকটা টাকার উদ্দেশ্যে, কয়েকটা পয়সা করির জন্য, একটা বড় বাড়ি করব এই জন্য হালাল হারাম বেঁচে চলি না। অথচ আল্লাহ যদি আজকে চান আপনার রিজিকের দরজায় তালা দিয়ে দিবেন, পৃথিবীর কোন শক্তি আছে আপনার রিজিকের দরজা প্রশস্ত করা? তাহলে আপনি কিসের পিছনে ছুটছেন? আমরা কিসের পিছনে ছুটছি? রিজিকের টেনশন করার আমাদের চিন্তায় না রিজিকের টেনশন করতে হবে। রিজিকের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভরসা যদি করি আমি আল্লাহর উপরে, তাইলে রিজিকের টেনশন আমার দ্বারা সম্ভব না। কেউ যদি রিজিকের টেনশনে তার দিনকে ভুলে যায়, তাহলে তার মধ্যে ঈমানের ত্রুটি আছে। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপরে যথাযথ ভরসা করতে, লা রুজিকতুম কামা তুরজাকুত তাইর, তাহলে আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। তাজু খিমাসা ওয়া তারুহু বিতানা, পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, আবার ভরা পেটে ফিরে আসে, তার রিজিকের টেনশন করা লাগে না। কিন্তু ওই ভরসাটা আমাদের লাগবে, আল্লাহর উপরে অতটুকু তাওয়াক্কুল আমাদের লাগবে। আমাদের আল্লাহর উপরে অতটুকু তাওয়াক্কুলই নাই। ওই তাওয়াক্কুল নাই দেখে আমরা রিজিকের জন্য দোকানে তাবিজ ঝুলাই, সন্তানের জন্য কোমরে তাবিজ ঝুলাই, তারপর আপনার
রোগ ব্যাধি ভালো হওয়ার জন্য হাতে পায়ে তাবিজ ঝুলাই, অথচ সব কিছু করার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি আমাদের কারো ক্ষতি করতে চান, দুনিয়ার কোনো মানুষ তার উপকার করতে পারবে না। আল্লাহ যদি কারো উপকার চান, দুনিয়ার কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। তাইলে আপনি কাকে ভয় পান? দুনিয়ার মানুষকে কেন ভয় পান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউক লান ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। যদি গোটা পৃথিবীবাসী মিলে তোমার উপকার করতে চায়, গোটা পৃথিবীবাসী মিলে তোমার উপকার করতে পারবে না যদি আল্লাহ না চায়। ওয়া আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লান ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আর গোটা পৃথিবীবাসী যদি তোমার ক্ষতি করতে চায়, গোটা পৃথিবীবাসী মিলে তোমার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায়। তাইলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে, যাবতীয় কাজকর্মের ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, এবং ভরসা করতে হবে আল্লাহর উপরে। তাকদীরের উপরে ভরসা করতে হবে, কদরের উপরে ভরসা করতে হবে। এটা ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে একটা। মুমিন হওয়ার জন্য ঈমানের রুকনের মধ্যে একটা হচ্ছে ঈমান বিল কদর, তাকদীরের উপর বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা। আমার ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে কেউ করতেই পারবে না, এই বিশ্বাস করা। অনেকে ঘর থেকে বের হওয়ার পরে কুলক্ষণ দেখে ফিরে আসে, সামনে দিয়ে কালো বেড়ার দৌড় দিছে, তার মানে অকল্যাণ হবে। বাড়ি থেকে বের হয়ে হুচট খেয়েছে, তার মানে আজকে আর বাইরে যাওয়া যাবে না, অকল্যাণ হতে পারে। এক বাস চালক তিনি বলছিলেন যে আমি যদি কোনোদিন বাধাপ্রাপ্ত হই, ওই দিন আর গাড়ি নিয়ে বের হই না, যা কিছু হয়ে যাক আমি ওই দিন বের হবই না, কারণ অকল্যাণ হবে। তার মানে তার বিশ্বাস ঢুকে গেছে, ওই যে হুচট খেয়েছে ওইটা তার ভালো খারাপ করতে পারে, অথচ ভালো খারাপ করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করতে হবে। যদি আল্লাহর উপরে আপনার ভরসা না থাকে, তাহলে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন, মুমিন হতে পারবেন না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। সম্মানিত দ্বীনি ভাই, প্রত্যেকটা বিষয়ে চাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে, এই কথা শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, যদি কারোর জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, তাহলে আগে আল্লাহর কাছে চাইবা। যদি তোমার জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, আগে চাইবা কার কাছে? আল্লাহর কাছে। এরপরে দুনিয়াতে খুঁজবা যে কার কাছে গেলে পাওয়া যায়। তার মানে আপনার জুতার ফিতাটার ব্যবস্থা যদি আল্লাহ না করেন, আপনি সারা দুনিয়া খুঁজে ওই জুতার ফিতা লাগাতে পারবেন না। এই জন্য এই পরিমাণ তাওয়াক্কুল, ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে থাকতে হবে। বলছিলাম ইবাদত কবুলের জন্য শর্ত হচ্ছে 1 নাম্বার তাওহীদ এবং শিরক থেকে বিরত থাকা, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান থাকা, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকা, বিশ্বাস থাকা। দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, মুতাবাআতুর রাসূল, এবং বিদআত থেকে বিরত থাকা। কেউ যদি আল্লাহর রাসূলের অনুসরণ না করে, সে সফলতা লাভ করতে পারবে না। কেউ যদি আল্লাহর নবীর অনুসরণ না করে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্যও লাগবে, রাসূলের আনুগত্যও লাগবে। আল্লাহর নবীর আনুগত্য ছাড়া কোন আমল করে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করা যাবে না। কিয়ামত পর্যন্ত যদি আপনি আমল করেন আর সেটা যদি রাসূলের দেখানো পদ্ধতিতে আমল না হয়, ওইটা আল্লাহর দরবারে গৃহীত হবে না। আজকে আমাদের দেশে, বাংলাদেশ হচ্ছে পীর আর মাজারের দেশ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে পীরের অভাব নাই, কবরের অভাব নাই, মাজারের অভাব নাই, তরিকার অভাব নাই। এক একজন এক এক তরিকার দাওয়াত দিচ্ছে। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, এক একজনের এক এক তরিকা, এক এক পীর এক এক দিকে ডাকছে। কেউ আপনার চরমোনাই, কেউ হচ্ছে উজানি, কেউ হচ্ছে দেওয়ানবাগি, কেউ হচ্ছে মাইজ ভান্ডারি, কত রকমের পীর এই দেশে, তাই না? সকল পীর তার দিকে ডাকে। সবাই বলে যে আমারটা সঠিক, কেউ কি বলে আমারটা ভুল, সবাই বলে আমারটা সঠিক।
সবাই তার দলের দিকে ডাকে যে এই দলে আসো, এইটাই সঠিক। তাহলে আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব? আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, ঘোষণা দিচ্ছেন, যখন তোমাদের মধ্যে ইখতিলাফ হবে, যখন তোমাদের মধ্যে মতানৈক্য হবে, এক এক হুজুর এক এক দিকে ডাকবে, এক এক পীর এক এক দিকে ডাকবে, সবাই বলবে আমারটা সঠিক, তখন কি করবা? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবা। দেখবা আল্লাহ কি বলেছেন, দেখবা আল্লাহর রাসূল কি বলেছেন। আল্লাহ যা বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, তার সাথে যদি পীরের দেখানো আমল মিলে তাহলে এটা গ্রহণ করব। আর যদি আল্লাহ এবং রাসূলের দেখানো আমলের সাথে পীরের দেখানো আমল না মিলে তাহলে তা প্রত্যাখ্যাত। আল্লাহ বলে দিচ্ছেন কি করবা। আল্লাহ বলছেন যে আল্লাহকে মানবা, তার রাসূলকে মানবা। দেখবা আল্লাহর কোরআনে কি আছে, তার নবীর হাদিসে কি আছে, আল্লাহর রাসূলের সহিহ হাদিসে কি আছে, আল্লাহর কোরআনে কি আছে। যদি পীরের কথা আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস অনুযায়ী হয় তাহলে পীরের কথা মানতে কোনো অসুবিধা নাই। আর যদি পীরের দেখানো আমল আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণিত না হয়, কোরআন থেকে প্রমাণিত না হয়, তাহলে বুঝে নিতে হবে ওইটা শরীয়তের মধ্যে বিদআত, ওইটা আল্লাহর নবীর দেখানো আমল না, ওইটা হুজুর নিজে থেকে বানিয়েছে, ওইটা গ্রহণ করা যাবে না। সম্মানিত দ্বীনী ভাই, সকল পীর তার নিজের দলের দিকে ডাকে, এক একজনের এক এক লেবাস, তাদের কাপড় চোপড়ও দেখবেন আলাদা। কেউ সবুজ কালার পাগড়ি পরে, তো কেউ সাদা পাগড়ি, আবার কেউ কালো পাগড়ি, আবার কেউ দেখবেন যে লাল রঙের পাগড়ি পরে, কেউ লাল রঙের জামা পরে, কেউ সবুজ রঙের জামা। কারো টুপি স্টাইল একরকম, আরেক পীরের টুপির স্টাইল দেখবেন আরেক রকম। এক একজনের স্টাইল এক এক রকম। আমাদের কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের রব কয়জন? আমাদের শরীয়ত কয়টা? তাইলে আমল হওয়ার কথা ছিল কয়টা? ইবাদত হওয়ার কথা ছিল কয় নিয়মে? পোশাক আশাকের ধরন হওয়ার কথা ছিল কয় নিয়মে? এক নিয়মে। কিন্তু বাংলাদেশের মধ্যে এত রকমের পার্থক্য হলো কেন? তার মানে বুঝে নিতে হবে এদেশে যত ধরনের তরিকা চলছে, এক এক ধরনের মানে এক একজনের এক এক রকম তরিকা, সবগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায় চলছে না। যদি আল্লাহ এবং তার রাসূলের তরিকায় চলতো তাহলে সবার আমল, সবার পোশাক আশাক একই রকমের হওয়ার কথা ছিল, তাই তো? আলাদা হয়েছে মানে সবগুলা রাসূলের দেখানো পদ্ধতি না। আল্লাহর রাসূলের পছন্দের পোশাক হচ্ছেন সাদা, আপনার পীরের পছন্দের পোশাক হচ্ছে সবুজ, এই জন্য আপনি সবুজ পোশাক পরেন। আল্লাহর নবীর দেখানো পোশাক সাদা, আপনার হুজুর বলে দিয়েছে তার পছন্দের পোশাক হচ্ছে লাল, এই জন্য আপনি লাল রঙের জুব্বা পরেন, লাল রঙের পাগড়ি পরেন। তার মানে আপনার অনুসরণ আপনার বুজুর্গের দিকে হচ্ছে, আপনার অনুসরণ আপনার পীরের হচ্ছে, আল্লাহর নবীর অনুসরণ আপনার মধ্যে হচ্ছে না। শরীয়ত যদি এক হয় রাস্তা হবে একটা। কয়টা? বাংলাদেশের মধ্যে এত রাস্তা হলো কেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার সরল সঠিক পথ একটা, এই পথেরই অনুসরণ করো, অনেকগুলা পথের অনুসরণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন তিনি দাঁত টানলেন। আল্লাহর নবীর সাহাবী বলছেন খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান খত্তান, একদিন আল্লাহর নবী একটা দাঁত টানলেন সুজা। ফাখাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি, ওই দাগের ডান দিকে কিছু আঁকাবাঁকা দাগ টানলেন। অখাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, তার বাম দিকে কিছু আঁকাবাঁকা দাগ টানলেন। এরপরে ফাওয়াদা ইয়াদাহু ফি খাত্তিল আওসাত, ওই মাঝখানের বরাবর যে দাগ, ওই দাগের উপরে হাত রেখে আল্লাহর নবী বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আল্লাহর দেখানো পথ হচ্ছে এই যে সরল সঠিক পথ, আল্লাহর দেখানো পথ হচ্ছে এই একটা, সিরাতে মুস্তাকিম হচ্ছে একটা, ফাত্তাবিউহু, এইটারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আশেপাশে যত আঁকাবাঁকা পথ এগুলার অনুসরণ করবা না। যদি এইগুলার অনুসরণ করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আল্লাহর পথ থেকে ছিটকে দূরে সরে যাবা। আজকে আপনি মিলান বাংলাদেশের প্রেক্ষাপটে অসংখ্য দল আর অসংখ্য মত, আপনি বুঝবেন কিভাবে যে কোনটা ভালো? আপনি
আল্লাহর কোরআন এবং তার রাসূলের হাদিসের মানদণ্ডে মিলাবেন কার আমলটা আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে হচ্ছে। যার আমল আল্লাহর নবীর সহিহ হাদিস অনুপাতে হবে তার সাথে আপনি একাত্মতা ঘোষণা করেন। আর যখন দেখবেন যে পীর সাহেব নিজের পক্ষ থেকে বানিয়ে ওজিফা দিয়েছে, নিজের পক্ষ থেকে বানানো আমল দিয়েছে, তার মানে বুঝতে হবে যে এই আমল গ্রহণ করা যাবে না। সম্মানিত দ্বীনি ভাই, আমাদের দেশ চলছে পীর বুজুর্গ মাশায়েখ এদের নসিহতের উপরে। আমরা দলিল চাইতে গেলে বলি যে বড় হুজুর বলেছে, দলিল চাইতে গেলে বলি বড় পীর সাহেব বলেছে। সে কি ভুল বলবে নাকি? বাপ দাদারা করে আসছে দেখছি, তাহলে এটা ভুল হবে নাকি? আমাদের বাবা দাদা করে গেছেন, এটা আবার ভুল হয় কিভাবে? তাই না? আমাদের দলিল হয়ে গেছে এটা যে বড় হুজুর বলেছেন, উনি আবার ভুল বলতে পারেন নাকি? বড় পীর সাহেব বলেছেন, তার কথা আবার ভুল হয় নাকি? কোরআনে থাকুক আর না থাকুক, হাদিসে থাকুক আর না থাকুক, যেহেতু বড় হুজুর বলেছে তার মানে ওইটাই ঠিক। আমাদের বাপ দাদা করে আসছে, তারা কি ভুল করে গেছে? এটা হচ্ছে কাফের মুশরিকদের কথা। কাফের মুশরিকরা বলতো যে মা ওয়াজাদনা আলাইহি আবানা, আল্লাহর কোরআন আল্লাহর নবীর দেখানো পথ সুস্পষ্ট হওয়ার পরে তারা বলতো যে আমরা 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 আমাদের পিতামাতাদেরকে যেমন পেয়েছি, বাপ দাদাদেরকে যেমন দেখেছি ওইটাই মানবো, আল্লাহর কোরআন যেভাবে বলছে ওইভাবে মানতে পারবো না। এটা কাফের মুশরিকরা বলতো। তারা বলতো যে বাপ দাদাদেরকে যেমন পেয়েছি তেমনই করব। আমাদের বাপ দাদারা মানুষ, তারা ভুল করতেই পারেন। বড় হুজুর পীর সাহেব তিনিও মানুষ, তারও ভুল হতে পারে, কিন্তু ভুল নাই আল্লাহর কোরআনে, ভুল নাই আল্লাহর রাসূলের হাদিসে, আল্লাহর কথায় ভুল নাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ভুল নাই। তাহলে অনুসরণ করতে হলে এই দুইটারই অনুসরণ করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি, যতক্ষণ এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে হবে। বাপ দাদার দোহাই দিয়ে শরীয়ত চালানো যাবে না, বড় হুজুরের দোহাই দিয়ে শরীয়ত চালানো যাবে না। কারণ আল্লাহ বলে দিচ্ছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, তোমাদের জানা না থাকলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও দলিল এবং প্রমাণ সহকারে। আমাদেরকে শেখানো হয় যে বড় হুজুরের কাছে দলিল চাইলে বেয়াদবি হবে। হুজুর একটা ফতোয়া দিয়েছে, এখন যদি বলি যে দলিল দেন তাহলে বেয়াদবি হবে। অথচ আল্লাহ বলছেন যার কাছ থেকে জেনে নিবা তার সাথে কিসের মাধ্যমে জেনে নিবা? দলিল এবং প্রমাণের সাথে। বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ ছাড়া কারো কথা গ্রহণযোগ্য হবে না, সে যত বড় ইমামই হোক আর যত বড় পীর সাহেবই হোক। সুতরাং দলিলবিহীন কোন কথা শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য হতে পারে না। দলিলবিহীন চলার কারণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে অসংখ্য বিদআত ছড়িয়ে গেছে। নামাজের মধ্যে, দোয়ার মধ্যে, কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন যে নামাজে বিদআত, দোয়াতে বিদআত। এই কথা শোনার পরে এক শ্রেণীর মানুষ খুব করে খেপল যে বিদআতের বিরুদ্ধে কেন বলবে? এটা আলেম ওলামার কাজ, তারা বলবে। উনি জেনারেল শিক্ষিত মানুষ, উনি কেন বলবে? আশ্চর্য কথা। শিরক এবং বিদআতের বিরুদ্ধে প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলিমের, প্রত্যেকটা ব্যক্তির আপনার সোচ্চার হতে হবে, কথা বলতে হবে, আপোষ করা যাবে না। এটা তার ঈমানি দায়িত্ব। কেউ যদি শিরক এবং বিদআতকে টিকিয়ে রাখতে চায় তাইলে তার ঈমানে সমস্যা আছে। আমাদের প্রত্যেকটা আমলে অসংখ্য বিদআত ছড়িয়েছে, এটা আছে না নাই? আছে। সেই বিদআতগুলো প্রতিষ্ঠা করে রেখেছে কারা? এক শ্রেণীর আলেম ওলামা, এক শ্রেণীর মাওলানা, এক শ্রেণীর ওয়াইজিন, এক শ্রেণীর বক্তারা, তারাই সমাজে বিদআত টিকিয়ে রেখেছে। কিছুদিন পরে দেখবেন যে মিলাদুন নবী আসছে না? রবিউল আউয়াল মাসের 12 তারিখ মিলাদুন নবী উদযাপন হবে ঘটা করে, তাই না? মিলাদুন নবীকে পালন করবে কোন জায়গা থেকে? মহব্বতের জায়গা থেকে। এবার দেখার দরকার নাই ওইটা শরীয়তে আছে কিনা, ওইটার পক্ষে কোনো দলিল আদিল্লাহ আছে কিনা, আল্লাহর নবী থেকে প্রমাণিত কিনা, এটা দেখার দরকার নাই। তার মহব্বতের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে করবে। জি না, আপনার ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে শরীয়ত চলে না। শরীয়ত চলে সির্ফ কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। যেখানে আল্লাহর আদেশ নাই, যেখানে আল্লাহর নবীর আদেশ নাই, সেটা প্রত্যাখ্যাত। আল্লাহর রাসূল বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যেটা আমি করতে বলি নাই সেটা প্রত্যাখ্যাত। যে ব্যক্তি এমন আমল করলো যেটা আমি করার আদেশ দেই নাই সেটা প্রত্যাখ্যাত। ঈদে মিলাদুন নবী একটা জঘন্য বিদআত।
যে বিদাত চালু হয়েছে আপনার আল্লাহর রাসূলের মৃত্যুর বহু বছর পরে। ঈদে মিলাদুন নবী যদি শরীয়ত সম্মত হতো, সুন্নত সম্মত হতো, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে ভালোবাসতেন না? আমাদের চেয়ে সাহাবীদের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? অনেক গুণ বেশি। আল্লাহর রাসূলের কোন সাহাবী এই ঈদে মিলাদুন নবী পালন করেছেন বলে কোনো প্রমাণ নাই। যারা আজকে মিলাদুন নবী পালন করে তারাও স্বীকার করে যে এটা সাহাবাদের যুগে ছিল না। তাহলে আপনি করেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, ওমর করেন নাই, উসমান করেন নাই, আলী করেন নাই, হাফসা, আয়েশা, আবু হুরায়রা, কত সাহাবী আছে, কেউ একজন সাহাবীর পক্ষ থেকে একটা প্রমাণ না যে তিনি করেছেন। পরবর্তী যুগে তাবেঈগণ, সাহাবাদের যারা ছাত্র, তারাও ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। চার ইমামের কেউ ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। অথচ আমাদের দেশে বর্তমানে এটাকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, রাষ্ট্রীয় ছুটি থাকে এই দিনের ব্যাপারে। এইটা চালু হলো কিভাবে? উবাইদিয়া শিয়া, ফাতেমি খেলাফতের খলিফা যে ছিল শিয়া, তার বাবা ছিল ইহুদি, সে জন্মগ্রহণ করেছে ইহুদির ঘরে, লালিত পালিত হয়েছে ইহুদির ঘরে। এই লোকটা চিন্তা করলো যে আমি তো ইহুদি বাবার সন্তান, আমি তো শিয়া, মুনাফিকি করি, মুসলমানরা যাতে আমাকে মুনাফিক বলতে না পারে, আমি যে মুসলমান এটার প্রমাণ করার জন্য ঈদে মিলাদুন নবীটা উদযাপন করি, আল্লাহর রাসূলের জন্মদিন, এইটা উদযাপন করি যাতে মানুষ আমাকে মনে করে যে না আমি পাক্কা মুসলমান, আল্লাহর নবীর মহব্বত আমার মধ্যে আছে। এইটা প্রমাণ করার জন্য সে চালু করলো ঈদে মিলাদুন নবী, যেটার সাথে শরীয়তের বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণে যদি খুশি হতে হতো তাইলে আল্লাহর রাসূলের সাহাবারা তো সবচেয়ে বেশি খুশি ছিলেন এবং আমাদের চেয়ে তাদের ইমান বেশি ছিল, তারা কেন করলেন না? আর আপনাকে কেন করতে হবে? তার মানে আপনি বোঝাতে চান যে রাসূলের সাহাবাদের চেয়ে আপনার আল্লাহর রাসূলের প্রতি মহব্বত বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দ্বীনী ভাই, সুন্নাত এবং বিদআতের ক্ষেত্রে দুইটা মূলনীতি মনে রাখেন। সুন্নাত এবং বিদআতের ব্যাপারে দুইটা মূলনীতি মনে রাখেন। আমরা বিদআত বলতে গেলে 15 শেষ নাকি 15 শেষ। আমরা বিদআত বলতে গেলে এক শ্রেণীর মানুষ বলে খালি বিদআত বলে, তাহলে মাইক তো বিদআত, ফ্যান বিদআত, লাইট বিদআত, সবই তো বিদআত। আমাকে বলছে যে তাইলে তো হুজুর আপনিও বিদআত, কারণ আপনিও তো আগে ছিলেন না। হাস্যকর কথা। বিদআত কি জিনিস এই দেশের হুজুররা এখন পর্যন্ত বোঝে নাই। বিদআতের ব্যাপারে দুইটা মূলনীতি এবং হালাল হারামের ব্যাপারে দুইটা মূলনীতি। হালাল হারাম শরীয়তে সব জিনিসই হালাল। শরীয়তে দুনিয়াতে যা কিছু আছে সব জিনিসই হালাল। যেই জিনিসগুলোর ব্যাপারে আল্লাহর নবী বলে দিয়েছেন এবং আল্লাহ কোরআনে বলেছেন যে এইগুলো হারাম, ওইগুলোই শুধু হারাম। যেগুলো হারাম সেগুলো ব্যতীত বাকি সব কিছু কি হালাল। তাহলে কেউ যদি কোনো জিনিসকে বলে হারাম, ওইটার দলিল লাগবে শরীয়তে। হারাম করার জন্য দলিল লাগবে। যদি কেউ বলে যে এই জিনিসটা হারাম, তাহলে তার দলিল দিতে হবে যে দলিল আছে। আর হালাল হওয়ার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, সবকিছুই হালাল, শুধুমাত্র যেগুলো হারাম সেগুলো ব্যতীত। আর সুন্নাত এবং বিদআতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে সবকিছুই বিদআত, যেগুলা সুন্নাতে প্রমাণিত সেগুলা ব্যতীত। সুন্নাত প্রমাণ করার জন্য দলিল লাগবে, বিদআতের কোনো দলিল লাগবে না। এক শ্রেণীর মানুষ বলে এটা যে বিদআত, বিদআতের দলিল দেন। বিদআতের আবার দলিল হয় নাকি? দলিল নাই দেখেই তো এটা বিদআত। শরীয়তে যে কোনো আমল যেটা দলিল নাই সেটাই বিদআত। যে আমল করা হয় সওয়াবের উদ্দেশ্যে সেটাই কি বিদআত। যদি সুন্নাত প্রমাণ করতে হয় তাহলে আপনার দলিল লাগবে। এখন কেউ যদি এসে বলে বিদআতের দলিল দেন, আপনি দলিল কোথা থেকে দিবেন? দলিল তো নাই। আমার ছেলে নাই, একজন এসে যদি বলে হুজুর আপনার যে ছেলে নাই এটার দলিল দেন, আমার যে ছেলে নেই এটার আর কি দলিল দিব? নাই যে এইটাই তো দলিল। থাকলে না বলতে পারতাম যে এই যেটা আছে, প্রমাণ দিতে পারতাম। তো শরীয়তের মধ্যে আমল যে বিদআত, বিদআত এটার দলিল নাই দেখেই তো বিদআত। ঈদে মিলাদুন নবীর কোনো দলিল নাই মানে এটা বিদআত। যদি দলিল থাকে তাহলে এটা সুন্নাহ সাব্যস্ত হবে। যতক্ষণ পর্যন্ত দলিল না আসবে ততক্ষণ পর্যন্ত এটা বিদআত। সম্মানিত দ্বীনী ভাই, আমরা হুজুরদের কথা শুনেই সহজ সরল মানুষ তো, ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ,
ভাত খাই, দুর্বল, তারপরে সহজ সরল খেটে খাওয়া মানুষ, শরীয়তে এতটা বুঝি না। হুজুররা আমাদেরকে যা বোঝায় অতটুকুই মানার চেষ্টা করি। তো হুজুরদের কাছে গিয়ে দলিল আদিল্লাহ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি না। হুজুররাও এই সুযোগে সমাজের মধ্যে অসংখ্য বিদআত চালু করে মানুষের কাছ থেকে টাকা পয়সা কামিয়ে নিচ্ছে। হুজুরের যে ভুল হতে পারে এইটা আমরা বিশ্বাসই করতে চাই না। অথচ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, ইযা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাউ মা কুলতু। শোনো, তোমরা যদি আমার কিতাবে এমন কোন কথা পাও যেটা আল্লাহর নবীর সুন্নতের সাথে সাংঘর্ষিক, আল্লাহর নবীর কথাকেই মেনে নিও। আমি ইমাম শাফিঈ যা বলেছি সেই কথাকে প্রত্যাখ্যান করবা, সেই কথাকে দেওয়ালে ছুঁড়ে মারবা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আমার কোন কথা সেটা যদি আল্লাহর নবীর কথার সাথে না মিলে সেটা দেওয়ালে ছুঁড়ে মারবা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন সহিহ হাদিস পাইবা ওইটাই আমার মানহাজ, ওইটাই আমার মাযহাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, কুল্লু আহাদিন ইউখাযু মিন কালামিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর। আল্লাহর নবীর কবরের দিকে হাত দিয়ে ইশারা করে বলছেন যে দুনিয়াতে যত ব্যক্তি আছে, যত বড় বুজুর্গই হোক, যত বড় ইমামই হোক, যত বড় জুব্বাওয়ালা হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, তার কথা গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই কবরে যে শুয়ে আছেন তার কথাই শুধুমাত্র গ্রহণযোগ্য হবে। আল্লাহর নবীর কবরের দিকে হাত দিয়ে দেখাচ্ছেন। এইটা তো বলে ইমামদের কথা। আল্লাহর রাসূলের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার বলা হচ্ছিল, তিনি আল্লাহর রাসূলের একটা সুন্নাতের ব্যাপারে, একটা কথার ব্যাপারে বলছিলেন যে আল্লাহর রাসূল এমন আদেশ করেছেন। তখন আরেকজন বলছেন, কিন্তু আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমনটা বললেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল। আবু বকর কত বড় সাহাবী! আবু বকরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, সর্বপ্রথম আবু বকরের নাম নিয়ে বলেছেন যে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা উমর হতো। এত বড় মাপের সাহাবী। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বলা হলো যে আপনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তারা তো এমনটা বলেছেন, তিনি রাগ করলেন। রাগ করে তিনি বললেন, ইউশিকু আন তাতানাজ্জালা আলাইকুম হিজারাতাম মিনাস সামা। শোনো, আমার ভয় হয় তোমরা যেই কথা বলছো তোমাদের উপরে না জানি কখন আসমান থেকে আল্লাহ পাথর নিক্ষেপ করেন, পাথর নিক্ষেপ করে তোমাদেরকে ধ্বংস করে দেন। কেন? আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি যে আল্লাহর নবী বলেছেন, আর তোমরা বলছো ক্বালা আবু বকর ওমর। আমি বলছি আল্লাহর নবী বলেছেন, আর তোমরা বলছো আবু বকর বলেছে, ওমর বলেছে। তার মানে আল্লাহর রাসূলের কথা যেখানে বিদ্যমান সেখানে আবু বকরের কথাও চলবে না, সেখানে ওমরের কথাও চলবে না। সাহাবার কথাই যেখানে চলবে না সেখানে বড় হুজুরের কথা টিকে কি করে? সাহাবার কথাই যেখানে চলে না সেখানে বড় হুজুরের কথা টিকে কি করে? সুতরাং প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে আপনি মিলিয়ে নেবেন কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। আপনি আপনার হুজুরকে প্রশ্ন করবেন যে এটার প্রমাণ আপনি দেন, দলিল দেন, দলিল সহকারে আপনার কাছ থেকে জানি। যদি হুজুর দলিল দিতে ব্যর্থ হয় তার মানে ওই আমল গ্রহণ করা যাবে না। সম্মানিত দিনী ভাই, আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কোন হুজুরের বিরুদ্ধে নই, কোন পীরের বিরুদ্ধে না, কোন মানুষের বিরুদ্ধে বলা আমাদের উদ্দেশ্য না। আমরা বলতে চাই কোরআন এবং সুন্নায় যা আছে তা। আমরা বলতে চাই শিরকের বিরুদ্ধে, আমরা বলতে চাই বিদআতের বিরুদ্ধে। শিরক এবং বিদআত যতক্ষণ থাকবে ততক্ষণ আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই জন্য শিরক এবং বিদআত থেকে বিরত থেকে আমল করলেই সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সম্মানিত দ্বীনি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলোকে কবুল করে নিন, বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সময় শেষ হয়ে গিয়েছে, সবাই একটু বেশি নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
আন্তরিকভাবে আপনাদের ক্ষমা চাচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর এই মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের ঘর, যেখানে আল্লাহর ইবাদত করা হয়। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ প্রতিষ্ঠায় কাজ করে, যে ব্যক্তি আল্লাহর মসজিদ প্রতিষ্ঠার জন্য, মসজিদ বানানোর জন্য সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন তার জন্য তিনি জান্নাতে একটা ঘর বানাবেন। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণের জন্য কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। আপনি এবং আমি এবং আমরা, আমাদের সকলের উচিত দ্বীনি কাজে অল্প হলেও সাহায্য করা, শরীয়তের ব্যাপারে অল্প হলেও সাহায্য করা। আপনার মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই মসজিদকে আবাদ করার চেষ্টা করবেন। এই আল্লাহর ঘরকে আবাদ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবেন। আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে চেষ্টা করবেন। যদি আপনার অর্থ না থাকে, আপনি বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করবেন। যদি আপনি বুদ্ধি পরামর্শ দিতে না পারেন, অন্তত এই মসজিদে এসে সালাত আদায় করার চেষ্টা করবেন। এর চেয়ে বড় আর কোনো উপকার নাই। কারণ মসজিদ প্রতিষ্ঠাই করা হয়েছে আবাদ করার জন্য, মসজিদ নির্মাণই হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। তো আপনি যদি দূরে থেকে শুধুমাত্র পয়সা করে দিয়ে সাহায্য করেন, আর এইখানে এসে বুদ্ধি পরামর্শ না দেন, এখানে এসে সালাত আদায় না করেন, তাহলে তো এইটা কোনো আপনার ফলপ্রসূ হবে না, এটার উদ্দেশ্য তো হাসিল হবে না। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে নামাজি তৈরি করা, মানুষকে সালাত আদায়ের একটা ব্যবস্থা করে দেওয়া, মানুষ এখান থেকে দিন শিখবে সেই ব্যবস্থা করে দেওয়া। এই জন্য এর সাথে যুক্ত থাকবেন। এবং আমরা দোয়া করি যারা এই মসজিদের সাথে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যুক্ত আছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সবার দানকে আল্লাহ কবুল করে নিন, সবাইকে আল্লাহ এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন। এবং এইটার পেছনে যারা শ্রম দিচ্ছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করুন। সম্মানিত দিনী ভাই, শুধুমাত্র মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠায় না, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রেও প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল তার নিজের জায়গা থেকে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা। আল্লাহর নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলেও অপর ভাইকে জানাও। একটা হাদিসে যদি আপনি জানা থাকে, ওইটা আপনি প্রচার করার জন্য কাজ করবেন। আপনার যেভাবে সামর্থ্য হয় সেইভাবে আপনি দিনের আওয়াজকে বুলন্দ করার জন্য কাজ করে যাবেন। সহি দাওয়াতকে প্রচার এবং প্রসারের জন্য আপনি ভূমিকা রাখবেন। কোনো মানুষকে ভয় করে না, কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্যে না, আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। কোনো মানুষকে ভয় পাওয়ারও দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি তার দিনকে বাস্তবায়নের জন্য জিহাদ করে, দিনকে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করে, তাকে সাহায্য করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। তাকে সকল প্রকারের নিরাপত্তা দিবেন তিনি। আর যে ব্যক্তি আল্লাহর শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর অবাধ্যতায় ডুবে থাকবে, তার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের হাত উঠিয়ে দিবেন। আল্লাহ তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনার প্রতি আমি যেই প্রত্যাদেশ করেছি, যা করতে আদেশ করেছি, যে ওহী নাযিল করেছি, তা আপনি মানুষের মাঝে প্রচার করুন, তাবলীগ করুন। আপনি কি মানুষকে ভয় পান? আপনি কি এটা মনে করেন যে আপনি সত্য কথা বললে মানুষ আপনাকে মেনে নিবে না? আপনি কি এই ভয় করেন যে সত্য কথা বললে মানুষ আপনাকে আক্রমণ করবে, মানুষ আপনার বাড়িঘর ভেঙে দিবে? এই ভয় করেন আপনি? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, শুনুন, আল্লাহ আপনাকে মানুষদের হাত থেকে রক্ষা করবেন। গোটা পৃথিবীবাসী মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান। এই জন্য সাহসের সাথে ঈমানের তাগিদে আপনি দিন প্রচারের কাজে সহযোগিতা করুন। ঈমানের তাগিদে সহিহ কোরআন এবং সুন্নাহর দাওয়াতকে প্রচার এবং প্রসারিত করার জন্য কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা যারা অসুস্থ তুমি তাদেরকে শেফায়ে কামিলা আজেলা দান করো। আল্লাহ, আমরা বড় পাপী, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান, তুমি আমাদের সব গুনাহগুলোকে মাফ করে দাও। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু ওয়া লা তাকফুরুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আতাম্মু ওয়া আহাম্মু ওয়া আকবার। কুমু লিস-সালাহ। बोले